আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা নতুন চালের পাপড় রেসিপি নিয়ে এসেছি। এটা আমি আগে গরম পানি দিয়ে দেখতে পাচ্ছেন কিছু নরম করে নিয়েছি। এবার আমি ভালোভাবে নরম করে নেব। এত নরমও না শক্তও না, কিছু মিডিয়াম সাইজের বানাবো। এবার দেখতেই পাচ্ছেন ডোটা কি কত সুন্দর হয়েছে। তো আমি কালার দেওয়ার কারণে কিছু ভাগ ভাগ করে নেব, যেহেতু কালার দিয়ে বানাম। এবার আমি রেড কালারটা দেব। কালার দিলে এটা সুন্দর কালার চলে আসে, ভিতরে দেখতেও পুরো সুন্দর এটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবার এরকম করে একটু লম্বা সাইজের। এখন আমার একটা পিঠা তৈরি করা শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তার ভিতরে কিন্তু এবার আমি আরো একটা ডো নিয়ে নিলাম, কালার চলে আসে। আর এটার উপরে পুরো কালারটা লাগিয়ে নেব, যাতে তার ভিতরটা সাদা অংশ থেকে যায়। তার উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে, দেখতেই পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর ভিতরত কালার আরো বাহিরত বহুত সুন্দর। তো এইবার আমি এইগুলো রাইস কুকার, তো সবার ঘরেই থাকে নিশ্চয়, রাইস কুকারের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। ভাপি দিয়ে কোনো মানুষে আবার পানি তো দিয়ে, কিন্তু আমি রাইস কুকারের উপর কিছুক্ষণ ভাপিয়ে নেব। ভাপটু পালে বহুত সুন্দর হয়, আর এভাবে বানাতে দিলে বহুত সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাব কি দারুণ দেওয়া শেষ, এখন কাটার পালা। তো একদম স্লাইস করে নেব, পাতলা পাতলা করে কাটতে হবে, নহলে পাঁপড়টু ভালো লাগবে না খেতে। আর দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে কাটতে হবে। যত পাতলা করে কাটবে তত ফুলে উঠবে বেশি, আরও খেতেও ভালো লাগবে।